মানুষের ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে যার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে এক অভিনব কর্মসূচি, যার নাম দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি পুরসভা, প্রতিটি পৌর নিগম, এমনকি প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় শিবির করে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। গতকাল রায়গঞ্জ শহরেও ১ নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি দুয়ারে সরকার কর্মসূচির ছবি। আজ রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালঞ্চা হাই স্কুলে এই দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে এই পঞ্চায়েতের অধীনস্থ বহু মানুষ সরকারি পরিষেবা গ্রহণের জন্য স্বতঃস্ফূর্তভাবে আসেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সঞ্জয় কুমার হাওলাদার সহ অন্যান্য জনপ্রতিনিধি, পঞ্চায়েতের প্রতিনিধি এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের কাজ, তপশিলি জাতি উপজাতি এবং ওবিসিদের শংসাপত্র, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের পরিষেবা এদিন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি যাদের পরিষেবা বাকি রয়েছে তাদের কাছ থেকে আবেদনও সংগ্রহ করা হয়। সামাজিক সচেতনতা বিধি বজায় রেখে এদিন মালঞ্চা হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় এক বৃদ্ধা, যার নাম মাধবী সরকার। তবে মাধবী দেবীর ভোটার কার্ড এবং খাদ্য সরবরাহ দপ্তরের কার্ডে বয়সের হেরফের রয়েছে। ভোটার কার্ডে তার বয়স ৬০ হলেও খাদ্য সরবরাহ দপ্তরের কার্ডে তার বয়স ৬০-এর নিচে। আর এই জটিলতার কারণে তিনি এখনো বার্ধক্য ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ তার, যার জেরে চরম অসহায় অবস্থায় মধ্যে পড়েছেন এই বৃদ্ধা। এদিন তিনিও বার্ধক্য ভাতার জন্য আবেদন জানান প্রশাসনের কাছে। মাধবী রয়েছে সরকার, তো বলছি যে আপনার বাড়ি কোথায়? বলছি যে আপনি কি এখানে কেন এসছেন? এখানে বার্ধক্য ভাতার, কিন্তু আপনার কার্ডে যেটা দেখাচ্ছে দুটোতে দুরকম বয়স দেখাচ্ছে। একটাতে দেখাচ্ছে আপনার ৪৫ বছর বয়স আর আরেকটায় দেখাচ্ছে ৫৪ বছর বয়স। এটা আপনি দেখেননি? ৫৪+৮ মানে হচ্ছে ৬২ বছর বয়স। তো এটা আপনি দেখেননি? কিভাবে চলে আপনার সংসার? আপনি কোনো সরকারি সহযোগিতা পান না, তো আজকে এখানে সমস্ত কিছু পাবেন আপনি। আপনি কি আশা করছেন, কি কি পাবেন? বার্ধক্য ভাতা। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা পরিষদের সচিব সঞ্জয় কুমার হাওলাদারের সাথে। সমস্ত বিষয় খতিয়ে দেখে সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সঞ্জয় বাবু। এ প্রসঙ্গে শুনবো তার বক্তব্য। যে কোনো স্কিম হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে যেটা আপনাদের গভর্নমেন্ট অনেকদিন ধরেই দিচ্ছে। লাস্ট কিছুদিন আগে বিডিও সাহেব ব্লক থেকে প্রায় ২৫০০ লোককে ভাতা করে দিয়েছেন। আবার এটা আমরা আবেদনগুলো ওনাদের কাছে নিচ্ছি, কেন যার ৬০ বছর হচ্ছে তারাই এরা যে ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলে সে পেয়ে যাবে। যারা যারা আবেদন করছে সেগুলো আমরা আবার আমাদের যে গাইডলাইন আছে সেই মোতাবেক আমরা প্রসেস করি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকে, এগুলো কোনো সমস্যা নেই। একটা ব্লকের কথা ধরুন, যেমন তফসিলি বন্ধু যেটা আছে আমাদের জয় জোহর আছে, 100% আমরা কভারেজ করি অ্যাজ পার দ্য গাইডলাইন। যাদের আদিবাসী মানে যারা ৬০ বছর হয়ে গেছে, এখন যারা তফসিলি জাতির যারা ৬০ বছর হয়ে গেছে তারা আবেদন করলেই পেয়ে যাবে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পাশাপাশি এদিন কালিয়াগঞ্জ পৌর এলাকাতেও জোর কদমে চলছে দুয়ারে কর্মসূচির পরিষেবা প্রদান। আজ কালিয়াগঞ্জ পুরসভার সহযোগিতায় এই দুয়ারে কর্মসূচি অনুষ্ঠিত হয় পুরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর চিরাইল এলাকায়। সেখানে একটি শিশু শিক্ষা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। এছাড়া উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য আধিকারিকরা। ১ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ২ নম্বর ওয়ার্ডের মানুষজনও এদিন পরিষেবা গ্রহণ করেন। পৌর প্রশাসক জানিয়েছেন, আজ থেকে কালিয়াগঞ্জ পৌর এলাকায় শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে সরকারের নানান জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে এবং মানুষকে পরিষেবা প্রদান করা হবে। কেউ কোনো কিছু থেকে বঞ্চিত থাকলে তৎক্ষণাৎ তাকে সেই সহায়তা তুলে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সরকারের এই কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত শহরের মানুষজন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের কালিয়াগঞ্জের পৌর এলাকায় আমাদের আজকে ১ নম্বর এবং ২ নম্বর অঞ্চল, দুটো ওয়ার্ড, ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ড, সেই ২ নম্বর ওয়ার্ডের
1 নম্বর ওয়ার্ডের এসএস ক্ষেত্রে আমাদের দুয়ারে সরকারের যে 10টি প্রকল্প আমাদের রয়েছে সেই 10টি প্রকল্প নিয়ে কাজ চলছে আমাদের। সেখানে 2টি প্রকল্পের ক্ষেত্রে আমাদের অসুবিধা, বিশেষ করে 100 দিনের কাজ এবং কৃষক বন্ধু, এটা আমাদের গ্রাম এরিয়ায় রয়েছে। বাকি যে 8টি কাজ সেই কাজ আমাদের শুরু হয়েছে, চলছে। আপনারা দেখছেন এখানে অলরেডি প্রচুর মানুষ আসা শুরু করেছে এবং আমাদের প্রতিদিন 2টো করে ওয়ার্ড হবে এবং এক একটা ওয়ার্ডে 4টে করে রাউন্ড হবে, সেইভাবে আমাদের রয়েছে। এবং তার জন্য মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পায়, যার জন্য বঞ্চিত না হয়, তার জন্য আমাদের মাইক যোগে যেরকম প্রচার করা হচ্ছে, বাড়ি বাড়ি আমাদের যারা সুপারভাইজার আছে তারাও বলেছে, হয়তো অনেকে স্বাস্থ্যসাথীর কার্ড নেই, কেউ হয়তো শিক্ষার্থীর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কেউ হয়তো আমাদের জয় জোহার প্রকল্পে তার কোনো অসুবিধা রয়েছে, সেই সমস্যাগুলো এখানে শোনা হচ্ছে এবং সাথে সাথে আপডেট করা হচ্ছে। আমরা যতটা পারছি এখান থেকে মেটানোর চেষ্টা করছি। বাকিটা কিছু ক্ষেত্রে যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো, সেখান থেকে সমস্যার সমাধান হবে। কালিয়াগঞ্জের পাশাপাশি একই ছবি ইসলামপুরেও। এদিন ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়ার পাঁচুরড়িয়া হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, জেলা পরিষদের সহকারী সভাধিপতির প্রতিনিধি জাভেদ আক্তার সহ প্রশাসনের আধিকারিকরা। এই প্রাঙ্গণে মোট 11টি স্টল খোলা হয়, যেখানে সরকারের 11টি প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে। আগামীতেও এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, নতুন প্রকল্প দুয়ারে সরকার, এর শুভ উদ্বোধন এই মাসের 1 তারিখ থেকে শুরু করেছি আমরা। আজকে তার দ্বিতীয় দিন। গতকালকে আমাদের ইসলামপুর ব্লকের পণ্ডিত প্রতা 1GPর গরমডাঙ্গা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনে আজকে আমরা আছি গুঞ্জিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচুরিয়া হাই স্কুলে। তো আমাদের দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পর 4টি ধাপে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এন্ড ফেজ 4। আজকে যেমন আমরা এই স্কুলে আছি, এই স্কুলে আরো 3 দিন আসা হবে এবং এই পঞ্চায়েতের প্রত্যেকটি জনগণ এখান থেকে সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন। যে সমস্ত ডিপার্টমেন্ট আছেন, আমাদের 11টা স্টল এখানে থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী, রূপশ্রী, 100 দিনের কাজ, স্বাস্থ্য সাথী। হীরক মুখার্জি, অনুপ জয়সওয়াল ও দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, উত্তর দিনাজপুর।